মাঘী পূর্ণিমা দিন ৬৪ যোগিনীকে সাক্ষী রেখে মা রাজরাজেশ্বরী দেবী রথে চড়ে প্রদক্ষিণ করলেন মন্দির। করোনার জন্য এবছর মাকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়নি ভক্তদের ভিড় এড়াতেই। আজ থেকে ২৫ বছর আগে কোন্নগর ১২ মন্দিরের উল্টো দিকে স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই মাঘী পূর্ণিমা তিথিতেই। তাই এবছর মা রাজরাজেশ্বরী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বহু ভক্ত মন্দিরে এসে পুজো দেন। সারাদিন ধরে হয় বিশেষ পুজো অর্চনা, নিবেদন করা হয় ৬৪ ভোগ। সন্ধ্যায় হয় ভজন গান সহ বিশেষ আরতি। উল্লেখ্য, মা ভগবতী রাজরাজেশ্বরী দেবী এখানে ত্রিপুরা সুন্দরী রূপে পূজিত হন। মায়ের মন্দিরের মূল গর্ভগৃহের চারপাশে আছে ৬৪টি যোগিনীর মূর্তি। প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমায় মায়ের বিশেষ পুজো অর্চনার পর মায়ের রত্নখচিত অষ্টধাতুর মূর্তিটি বিকেলে রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। কোনো বছর কলকাতার ভক্তদের বাড়ি তো কোনো বছর শ্রীরামপুর। মাকে এক রাত্রি ভক্তদের বাড়িতে রেখে পরের দিন মায়ের রথ নিজের মন্দিরে ফিরে এলে হয় ভান্ডারা। প্রতি বছর এই ভান্ডারাতে হাজার হাজার ভক্ত অংশ নেন। আমরা দেখে নেব সেই খবর একটা বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম, পেটিএম, গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড, কোন্নগর, দিওল্ডি বাস স্টপ। নমস্তস্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आज जगदम्बा का 25वां पाटोत्सव भव्य रूप से मनाया गया। आज से 25 वर्ष पहले भगवती की यहाँ पर स्थापना हुई थी 64 योगिनी के प्रांत। ज्योतिष पीठाधीश्वर एवं द्वारका शारदा पीठाधीश्वर स्वामी स्वरूपानंद सरस्वती जी महाराज, उन्होंने ही इस मंदिर की स्थापना की है। उनका ही ये मठ है। इसको राजराजेश्वरी सेवा मठ के नाम से जाना जाता है। प्रतिवर्ष माघ पूर्णिमा में यहाँ पाटोत्सव होता है। हर साल जगदम्बा की शोभा यात्रा निकलती है। कोरोना के कारण प्रशासन का आदेश नहीं हुआ, इसलिए जगदम्बा का पाटोत्सव, उनका यात्रा हम लोगों ने यहीं पर धूमधाम से मनाए। 56 भोग आज लगा है। कल जगदम्बा का भोग प्रसाद वितरण होगा। समर नगर भोज समझिए। जो भी आएगा सुबह 12 बजे से शाम को 6 बजे तक जो भी आएगा सबको प्रसाद मिलेगा, भोग मिलेगा, भजन कीर्तन होंगे, सांस्कृतिक प्रोग्राम होंगे। प्रतिवर्ष हम लोग इसी तरह का आयोजन करते हैं, जगदम्बा से प्रार्थना करते हैं और समस्त विश्व कल्याण के लिए यहाँ पर पूजन होती है। মাঘী পূর্ণিমা ও মঠের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দশ মহাবিদ্যার তৃতীয় শক্তি দেবী ষোড়শী মা জগদম্বা ভগবতী রাজরাজেশ্বরী ত্রিপুর সুন্দরী। ইনি এমনই দেবতা যার সেবা পূজন ভক্তিভরে করলে মানুষের অর্থ মোক্ষ সব কিছু। এই মন্দির গুরুদেবের উৎসাহে বহু মানুষের দানে আস্তে আস্তে এত বড় মূর্তি তৈরি হয়েছে। অপরদিকে কোন্নগর রাজরাজেশ্বরী তলায় এবছর মাঘী পূর্ণিমাতেও পুজো হলো নিয়ম মতোই। এবছর এই পুজো ৩২১ বছরে পড়ল, কিন্তু করোনার কারণে রাজরাজেশ্বরী পুজো উপলক্ষে যে প্রাচীন মেলা বসে তা এবছর বন্ধ প্রসাদ ও ভান্ডারার ভোগ বিতরণও। এমনকি মায়ের ভাসানের শোভাযাত্রা এবার হচ্ছে না। তিমারির কারণে আমরা কোনো মেলা বসাচ্ছি না। অন্নকূট এবারে হওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। কুমারী পুজো বন্ধ, কোনো রকম ভোগ বিতরণ হচ্ছে না। মালসা ভোগ বা এমনি ভোগ যেটা বিতরণ হতো,
চন্দ্রমিত্রও দেওয়া হচ্ছে না, শুদ্ধ মায়ের পুষ্পাঞ্জলি নেওয়া হচ্ছে এবং মায়ের ওখানে যারা পুজো দিতে ইচ্ছুক সেই পুজোটুকু দেওয়া হচ্ছে। এইটুকু শোভাযাত্রা হয় সেটাও হচ্ছে না, সেটা এখান থেকে এবারে স্ট্রেট গঙ্গায় গিয়ে বিসর্জন করা হবে। সৃজন, খবর বাংলা নিউজ।